নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাঘর উইথ পাপিয়ায় আপনাদের এখানে স্বাগত। বন্ধুরা, শীতকাল মানেই পিঠেপুলির একটা উৎসব, আর পৌষ পার্বণে পিঠেপুলি তো অবশ্যই হবে। তাই আপনাদের জন্য আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নলেন গুড় দিয়ে সুজন পিঠে কিভাবে বানাতে হয়। তার জন্য আমি প্রথমে নিয়েছি দুটো নারকেল, একটা বাদাম বাটা আর জল দিয়ে পেস্ট করে রেখেছি, একটা কুড়িয়ে রেখেছি, আর এখানে চিনি, চালের গুঁড়ো, নলেন গুড়, দুধ, সুজি, ময়দা আর নুন, বেকিং সোডা, বেকিং পাউডার, দুটো এলাচ, 1 চামচ বেসন, এগুলো আমার প্রয়োজন হবে। সঙ্গে এবার আমি এখানে 1 লিটার দুধ ওভেনে গরম করতে বসিয়ে দেব। এটাকে আমি জ্বালিয়ে 800 গ্রামে নিয়ে আসব, কারণ পিঠের দুধের ঘনত্বটা একটু বেশি না হলে টেস্ট হয় না। তাই জন্যে আগে এই দুধটাকে জ্বালিয়ে 200 গ্রাম কমিয়ে নেব। দুধটা যতক্ষণ গরম হয়ে একটু কমবে ততক্ষণে আমি এটা কিভাবে প্রথমে তৈরি করব সেই মোলায়েম করে যে একটা ময়াম বানাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি এখানে 1 বাটি চালের গুঁড়ো এর মধ্যে নিয়ে নেব। এরপর এখানে আমি ময়দাটা হাফ বাটি নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি এই সুজিটা হাফ বাটি নিয়েছি, এটা আমি এর সঙ্গে অ্যাড করে দেব। এবার তার জন্য এটা মাখার জন্য আমার প্রয়োজন হবে একটু নারকেলের দুধ, আর এই গরুর দুধটা এখানে লাগবে। সেজন্য আমি এই নারকেলটাকে জল দিয়ে চটকে এর মধ্যে থেকে দুধটা বের করে নেব। এই নারকেলের মধ্যে অল্প করে একটু জল দেব, তারপর কিছুক্ষণ এভাবে চটকাতে থাকবো। তারপর আস্তে আস্তে এর মধ্যে থেকে দুধ বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা, নারকেল থেকে দুধটা কিন্তু বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে আগে গরুর দুধটা অ্যাড করব। আস্তে আস্তে এটাকে মাখতে হবে। দেখুন বন্ধুরা, এটার মধ্যে আমি দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব নুন, খাওয়ার সোডা আর বেকিং সোডা। দেখুন বন্ধুরা, এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি হাফ চামচ, এখানে খাওয়ার সোডা দিয়ে দিলাম, এবার নুনটাও দিয়ে দিচ্ছি। নুনটা আপনাদের পরিমাণ মতো যেরকম স্বাদ মনে হবে সেরকম দেবেন। এবার এটাকে আমি নারকেলের দুধ দিয়ে মাখবো। এটাকে ভালোভাবে আগে মিশিয়ে নেবেন। সুজন পিঠে তৈরি করতে গেলে কিন্তু এটা তৈরি করা প্রধান কাজ। এর মধ্যে অল্প অল্প করে এই নারকেলের দুধটাকে অ্যাড করব। দেখুন বন্ধুরা, ডোটা তৈরি হয়ে গেছে। ডোটা কিন্তু শক্ত হবে না, এরকম হাত বসে যাবে এরকম হবে। দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু ঠিকই এরকমভাবেই বানিয়ে নেবেন। বন্ধুরা দেখুন, এই ডোটা করার পর কিন্তু এতে হাতে একটু সাদা তেল নিয়ে এটাকে আর একটু মেখে রেখে দেবেন। আপনারা চাইলে এটার সাদা তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন। এরকম করে মেখে রেখে দেবেন। দেখুন বন্ধুরা, দুধটা আমার হয়ে গেছে। এবার এই কড়ার মধ্যে আমি দিয়ে দেব নারকেলের যে বাদাম বাটা আর জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আমি একটু চিনি দিয়ে পুর তৈরি করার মতো বানিয়ে নেব। এর মধ্যে বাদাম বাটার মধ্যে আমি আর নারকেল বাটা মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি। এবার হালকা জল দিয়ে দেব। এটাকে ভালোভাবে যেরকম নাড়ু বানানো হয়
সেরকমভাবে এই পুরটাকে রেডি করতে হবে। এর মধ্যে আমি যে বেসনটা নিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি আর একটু নলেন গুড় দিয়ে দেব, তাহলে কালারটা চেঞ্জ হয়ে লালচে লালচে ভাব আসবে, দেখতেও সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, এই পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমার পুরটা রেডি হয়ে গেছে। তারপর এবার এই পুরটাকে আমি এই ডোয়ের ভিতরে গোল গোল বল করে আমি বানাবো। এবার দেখুন, তার জন্যে সবথেকে আগে প্রয়োজন এই সাজ দুটো। এই দুটো কিন্তু আপনারা মাটি দিয়ে হাতে করেই বানাতে পারবেন। দেখুন, এরকম বানিয়ে আপনারা চাইলে একটু গরম আঁচে দিয়ে এটাকে হলুদ কালার করে নিতে পারেন। গরম আঁচে দিলে মাটি এমনিতেই হলুদ হয়ে যায়। বন্ধুরা, এই সুজন পিঠেটার ডিজাইনটা করতে গেলে এটার কিন্তু মাস্ট দরকার আছে, তাই এটা আগে আপনারা বানিয়ে শুকিয়ে রেডি করে নেবেন। এর মধ্যে আমি তেল মাখিয়ে রেখে দিয়েছি। দেখুন, এটাকে আমি হালকা করে মুছে নেব। দেখুন বন্ধুরা, এটা আমি মুছে নিয়েছি। এবার আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এই সুজন পিঠের ডিজাইনটা। এরকম করে নিয়ে গোল করে নেব, নিয়ে এর মধ্যে আমি এরকম চ্যাপটা করে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এরকম করে এটার উপরে আমি দিয়ে দিয়েছি। এবার আর একটা দেব। দেখুন, এটার মধ্যে এরকম করে নিয়ে এর মধ্যেও এই একইভাবে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি অল্প এই পুর দেব। দেখুন বন্ধুরা, এবার এটাকে এরকমভাবে দুটো মুখ এক জায়গায় করে দিয়ে এর মুখটা কিন্তু এরকম চেপে দেবেন। চেপে দেওয়ার পর দেখবেন কিছুটা বেরিয়ে যাবে, সেটাকে আপনারা সাইড থেকে এরকম করে নিয়ে নেবেন। তারপর এরকম মুখটা ভালো করে আটকে দেবেন। দেখুন বন্ধুরা, এরকম দেখতে কিন্তু হবে। আমি শ্বাসের মধ্যে থেকে এটা বের করে নিয়েছি। নিয়ে দেখুন, এই সাইডটা কিন্তু একটু আলগা আলগা থাকতে পারে, সেটাকে হাত দিয়ে এরকম করে আটকে দেবেন, তাহলে পুরটা বেরিয়ে যাবে না। দেখুন, এটা এরকমই করে আরও কয়েকটা বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এর মধ্যে আর একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইরকম হালকা করে পুরটা দেবেন, না হলে কিন্তু এর গর্তটা যেহেতু কম আছে, সেহেতু পুরটা কম না দিলে বাইরে বেরিয়ে আসতে পারে। দেখুন, এরকম দিয়ে আপনারা এরকম করে চেপে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর এরকম করে এটা তুলে নেবেন। দেখুন, এরকম হয়ে যাবে। আপনারা বানানোর সময় প্রত্যেকটা দেওয়ার সময় কিন্তু এরকম করে তেল লাগিয়ে নেবেন, না হলে এই ডোটা যেহেতু নরম, এটাতে লেগে যেতে পারে। এভাবে তেল লাগিয়ে তারপর এর মধ্যে দেবেন, তাহলে এটা পারফেক্টভাবে তোলার সময় একদমই পারফেক্ট হবে। দেখুন, এরকমভাবে মাঝখানটা একটু গর্ত করে দেবেন, এখানটায় এই পুরটা দিয়ে দেবেন, তাহলে আর বাইরে বেরোনোর সম্ভাবনা থাকবে না। দেখুন, এই সাইডটা মোড়ার সময় আপনারা চাইলে কিন্তু এরকম একটু ডিজাইন করে দিতে পারেন, তাহলে আরও বেশি সুন্দর দেখতে লাগবে। সবাই খুবই পছন্দ করবে। দেখুন, এরকমভাবে মুড়ে দিলে দেখতে দারুণ লাগবে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, অবশ্যই আপনাদের বাড়ির সবাই খুবই ভালোভাবে খাবে এবং খুব পছন্দও করবে। দেখুন, এরকমভাবে বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এই পুরগুলো দিয়ে পিঠেগুলো রেডি হয়ে গেছে। এবার আমি
তেল দিয়ে এটাকে ভাজবো। তার আগে আমি এই দুধটাকে কমিয়ে নিয়েছিলাম, এই সেটার মধ্যে আমি এবার অ্যাড করব এই নলেন গুড়টা। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু আমি আবার একটু বসিয়েছি, এর মধ্যে আস্তে আস্তে অল্প অল্প গুড় দিয়ে দেব। দেখুন বন্ধুরা, গুড়টা কিন্তু এর মধ্যে মিশে গেছে। আর বন্ধুরা, অবশ্যই এই দুধটা গরম করার সময় একটা তেজপাতা আগুনে সেঁকে এর মধ্যে দিয়ে দেবেন, আর দুটো এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবেন, তাহলে গন্ধটা দারুণ আসবে। এবার আমি হাঁড়িটা নামিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, কড়াই বসিয়ে এর মধ্যে আমি সাদা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি একে একে এই পিঠেগুলো ছেড়ে দেব। এটা কিন্তু হাই ফ্লেমে হালকা ভেজে তুলে নিতে হবে, না হলে বেশি কড়া হয়ে গেলে এগুলো কিন্তু রসে ভিজবে না, দুধের মধ্যে দিলে এগুলো ভিজতে চাইবে না। দেখুন, এভাবে আপনারা হাই ফ্লেমে ভেজে নেবেন। এক পিঠ হয়ে গেলে এভাবে আর এক পিঠ উল্টে এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন, এরকম লালচে করে ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, এরকম কালার আসলে এবার কিন্তু এটা তুলে নেবেন। এটাকে এবার ওই গরম দুধের মধ্যে দিয়ে নেবেন। দেখুন, পিঠেগুলো কিন্তু আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনারা কিন্তু অবশ্যই সবার আগে পেয়ে যাবেন। এজন্য আপনারা বন্ধুরা ভিডিওটা দেখার পর লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা সবার আগে আপনারাই পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এই পিঠেগুলো কিন্তু কম করে আপনারা 1 ঘন্টা এরকম ভিজতে দেবেন। আর যদি পারেন একটা রাত সহ এরকমভাবে রেখে দেবেন, তাহলে আরও বেশি সুন্দর নরম তুলতুলে হবে। 1 ঘন্টা পর খেলেও কিন্তু এটা হবে। দেখুন বন্ধুরা, আমার পিঠেটা 1 ঘন্টা পরে একদমই রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এভাবে একবার আপনারা বানিয়ে বাড়িতে ট্রাই করুন, তাহলে সবাই খুবই পছন্দের সাথে এটা খেতে পারবে।